আসসালামু আলাইকুম। জারুলিয়া ছড়ির দ্বিতীয় পর্বে দেখাচ্ছি আমরা এই গ্রাম এবং চাষাবাদের জমি পার করতে গেলে প্রচুর কাদা পড়ে, যার কারণে পায়ের স্যান্ডেল আর আমাদের পায়ে রাখতে পারিনি। আপনি দেখেন যে ওর পাটা কিভাবে ডেবে গেছে, এত পরিমাণ কাদা। আর এই যে পানি আসতেছে, আসলে এই পানি আসতেছে এই পথ ধরেই আমরা হাঁটা শুরু করছি, কারণ যেখানে ঝর্ণা সেখান থেকে পানি পড়তেছে এবং এই ঝর্ণার পানিটাই এই গ্রামের ভিতরে এইভাবে আসতেছে এবং এই পানিটাই সবাই ব্যবহার করতেছে। যারা আলীকদম দিয়ে আন্দারমানিক গিয়েছেন, এইটা সেম আন্দারমানিকের মতো, মানে দুই দিকে পাহাড় জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। খুব ভালো লাগছে আমার যেতে যেতে যতটুকু না কষ্ট লাগে থেকেও ভালো লাগছে হেঁটে যেতে। আর পুরো রাস্তাটা দেখছেন অনেক সুন্দর, এই কারণে পুরো রাস্তাটা আমি ছোট ছোট করে ভিডিও করেছি। আর যাওয়ার পথে যে ছোট একটা ঝর্ণা পড়ে যায়, এখানে বৃষ্টি হলে অনেক পানি পড়ে। জায়গাটা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা এটা। অনেক কিছুক্ষণ ছবি তুলে আমরা হাঁটা শুরু করেছি। দৃশ্য অনেক সুন্দর আশেপাশে এবং শব্দ শোনা যাচ্ছে ঝর্ণার। আমরা ঝর্ণার অনেক কাছে চলে এসেছি, সেই জারুলের ছড়ির কাঙ্ক্ষিত ঝর্ণায়। আমরা এখানে এসে মানে সবার খুব ভালো লাগতেছে। 1 ঘন্টা হাঁটার পরে ঝর্ণাটা পেয়েছি, সবাই ছবি তুলতেছি, ভিডিও করতেছি, এখানে খুব ভালো লাগতেছে আমাদের। এখানে গোসল শেষ করে বিদায় নিচ্ছি। আবারও দেখাবো নতুন আরেকটি ঝর্ণা, যেটা সন্ধান পেয়েছি। পরবর্তীতে আপনাদেরকে ওটা নিয়ে দেখানো হবে।